কি স্পেশাল হবে বলো তো? ঝোড়ো হাওয়া দেবে, না ভায়োলিনের সুর ভেসে আসবে? আরে বাবা, এগুলো তো আমরা সিনেমাতে হতে দেখেছি, বাস্তব জীবনে কখনো এরকম হয়? কেন হয় না বুঝি? আমি তো ছোটবেলা থেকে এই ভেবে এসেছি। এক সেকেন্ড, মানে তুমি ছোটবেলা থেকে এতটা রোমান্টিক নাকি? হ্যাঁ, সব সময় তো দেখেছি একেবারে গম্ভীর প্রিন্সিপাল মার্কা হাবভাব নিয়ে ঘুরতে। শুভ, তোমার সঙ্গে কতদিন মন খুলে আড্ডা হয়নি। আগের বছরও যখন আমরা দেশে গেছিলাম এত কাজে ব্যস্ত ছিলাম যে তোমার সঙ্গে আড্ডা হবে। বলো, তোমার জীবনে নতুন কি চলছে? কেউ এসেছে নাকি? প্রেম টেম করছো? না না, আরে আমি তো সারাদিন ওই মশলা নিয়েই পড়ে থাকি। তাহলে মশালা কুইন বিয়ের আগে কি হয় কি না হয় এত কিছু শিখলে কোথা থেকে? খুব পাকা পাকা কথা শিখেছো দেখছি। দুদিন আগে অবধি তো নাক টিপলে দুধ বেরোতো। মারবো না, এমন গুম গুম করে বুঝবে এসব উল্টো পাল্টা কথা বল। আশ্চর্য বাবা, এখানে তো ঠান্ডা গো খুব। আমি ভেতরে গেলাম, তুমি এখানেই থাকো। কেন আমরা এক জায়গায় থাকতে পারি না? When I look into your eyes, I believe if you move out from my side, I'll be losing. আমাদের কি ঝগড়া নাকি? দুদিন পরেই দিদি ভাইয়ের প্রমোশন। হ্যাঁ, মা টু শাশুড়ি ভাবা যায়? এই বিয়ের পর ছেলেরা কিন্তু টাইটাই ডিডিশ হয়ে যায়, তখন কিন্তু আর মা মা করবে না বর্দি ভাই, জিনিয়ার আঁচলে বাঁধা থাকবে। রঞ্জিনী, আমি অনেক ভাবনা চিন্তা করেই জিনিয়াকে চুজ করেছি আদ্রিতের জন্য। জিনিয়া কোনোদিন আমার থেকে আদিকে দূরে করতে পারবে না, ওর সে ক্ষমতাই নেই। আদির কাছে চিরকালই ওর মায়ের জায়গা সবার থেকে এগিয়ে থাকবে। হলেই ভালো, অ্যাটলিস্ট বর্দা ভাইকে দেখে আমাদের ছেলেমেয়েগুলো একটু শিখুক, তাই না? মাথাটা কিরম ধরেছে। এই জানা, একটু শুভকে বল না কফি করে আনতে, নিশ্চয়ই ঘুমিয়ে পড়েনি এখন। ঘুমোলেই বা উঠে কফি করবে? এত টাকা ফ্লাইট ফেয়ার দিয়ে এমনি এমনিও কানা হয়েছে নাকি? কি হলো এটা? স্নোবল। স্নোবল? তবে রে, বলছি শুভ তো ঘরে নেই গো। মানে এত রাতে কোথায় গেল? জানি না। মায়ের ঘরের দিকে একবার খোঁজ করে দেবো। চল 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 তো দেখি। শুভ, শুভ, এই শুভ, এই শুভ, মায়েদের ঘরে কিন্তু লাইট জ্বলছে না বর্দি ভাই, ঘুমোচ্ছে। অয়না শিরিনদের ঘর কিন্তু আমি টাইটাই ডিশ ডিশ করে এসেছি, শুভ কিন্তু নেই। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। একটা হাসির আওয়াজ পেলে মনে হলো। হ্যাঁ, এত রাতে ব্যাকয়ার্ডে কে হাসাহাসি করছে?
কি হচ্ছে কি এখানে? মা দেখো শুভ বরফ নিয়ে কেমন বাচ্চাদের মতো করছে। কি রে এত রাত এখানে কি করছিস? আর আমি সারা বাড়ি টাইটাই জিট করে বেড়ালাম। অদ্ভুত মেয়ে তো তুই। হ্যাঁ কি রে শুভ, কোনো কাণ্ড জ্ঞান নেই তোর? না না অ্যাকচুয়ালি আজ দিদিভাই দেবে শুভকে আচ্ছা করে। শুভ তুই ভেতরে যা, ঠান্ডা লেগে যাবে। মা এই বরফে কার ঠান্ডা লাগে? আদি আমরা নিউ ইয়র্কে থাকি আর ও নদিয়ায়, ওর কাছে এটুকু ঠান্ডাই অনেক, সবার সবকিছু সহ্য হয় না। আমি বুঝতে পারছি না আদি এটা তুমি কি করছো? আই ডিডন্ট এক্সপেক্ট ইট ফ্রম ইউ। হ্যাঁ এরকম একটা ইরেসপন্সিবল মতো কাজ তুমি কি করে করছো? এই রাত্রিরে মাঝরাতে তুমি তুমি শুভর সঙ্গে স্নোবল খেলছো। বড় মা, কোথাও ভুল হচ্ছে তোমার বুঝতে। আমি এখানে এসে দেখি যে আদ্রিদা দাঁড়িয়েছিল। রয়ে গেলি তুই যখন দেখলি যে ও কি করবে, ও কি বুঝবে, ওর বোঝার কথা নয়, বোঝার কথা ছিল আদির, যার দুদিন পরে বিয়ে, সে এরকম একটা কাজ কি করে করছে আমি আমি সত্যি বুঝতে পারি। বোঝা উচিত ছিল তোমার কোনটার কি পরিণতি হতে পারে। আননেসেসারিলি সিন ক্রিয়েট করছে, এটা কিন্তু এমন কিছুই ব্যাপার না। আচ্ছা আচ্ছা যা হবার হয়ে গেছে, লিভ ইট। হ্যাঁ শোনো না, তুমি ও সবার সামনে আর ওকে সবার সামনেই তো সবকিছুটা হচ্ছে। না আমার মনে হয় আমরা কোনো ভুল করিনি। সিন তোমার যদি খারাপ লেগে থাকে দেন আই এম সরি। আরে এনিওয়েজ এ নিয়ে তোর সঙ্গে আর একটা কথাও আমি বলতে চাই না, তোর থেকে কোনো কথা আমি শুনতে চাই না শুভ। তোকে দুদিনের জন্য আমি দেশে নিয়ে এসেছিলাম, আদির বিয়েটা হয়ে গেলেই তোকে আর চক্রবর্তী মশাইকে সুস্থভাবে দেশে পাঠানোটা আমাদের ডিউটি, আর সেটাই করবো। এখন যা ঘরে গিয়ে একটু গরম দুধ খেয়ে নে, সামনে আদির বিয়ে, অনেক কাজ আছে, ঠান্ডা লাগিয়ে কাণ্ড বাড়াস না, যা। এই শুভ ফোন করেছে। কেমন আছো মিনতি দি? মহিলা সমবায়ের কাজ কেমন চলছে গো? ওই চলছে কোনো রকম। তোকে ছাড়া আমাদের এখানে সামলাতে সবকিছু হিমশিম খাচ্ছি আমরা। আমরা কি আর তোর মতো আঙুল ছুঁয়েই মশলা বুঝি রে, নাকি তোর মতো এত লোকজনের সঙ্গে গুছিয়ে কথা বলতে পারি? তা হ্যাঁ রে, তুই বিদেশে কেমন আছিস? ঘুরছিস তো সব জায়গায়? ওখানকার খাবার দাবার খেয়েছিস? রায়বাড়ির সবাই তোকে মাথায় তুলে রেখেছে নিশ্চয়ই। সে তো বটেই। আসলে আদ্রির দ্বারা এত আদর যত্ন করছে কি বলবো। বাহ খুব ভালো। তুই আবার ওদেশে থেকে যাবি না তো? ধ্যাৎ, কি যে বলো, এখানে আমার আপন বলতে কেউ আছে নাকি? নদিয়াতেই তো আমার বাড়ি, ওখানে তোমরা আছো, আমার আপনজনেরা আছে। তোমাদের ছেড়ে কি আমি থাকতে পারি? তোকে ছাড়া আমাদের সমবায় একদম অচল রে শুভ। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো গো। এখানে না আমাকে কারোর দরকার নেই, ওখানেই সবার আমাকে প্রয়োজন। এই যে বললি ওরা তোকে খুব খাতির যত্ন করছে। আরে সে তো কাজে, মানে বেড়াতে এসেছি তো তাই। যতই হোক নিজের বাড়ি তো নয়। বিদেশের আরামের থেকে দেশে নিজের বাড়িতে ছেঁড়া কাঁথায় শুয়ে অনেক শান্তি। একদম ঠিক বলেছিস। ঠিক আছে গো মিনতি দি, অনেক রাত হয়ে গেছে, এখন আমি রাখছি। ঠিক আছে।